ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে কালো জাদু অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল, এমন বিস্ফোরক দাবি করেছে তেহরানপন্থী এক সাংবাদিক। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও কূটনৈতিক ব্যঙ্গ প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ মানেই ট্যাঙ্ক, কামান কিংবা রকেটের গর্জন। তবে 12 দিনের সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিপক্ষে ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করেছে তা যেন রূপকথার গল্প। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরানের অভিযোগ তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কালো জাদু। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ গণমাধ্যম জাবানে সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা তাবিজ, কাগজপত্র এবং ইহুদি প্রতীক সম্বলিত বস্তু পাওয়া গেছে, যেগুলো নাকি ব্যবহৃত হয়েছে জাদুবিদ্যার জন্য। গাঞ্জি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি নিয়মিত তান্ত্রিকদের সঙ্গে গোপন বৈঠক করেন। এমন দাবি শুনে চুপ থাকেননি ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক মাধ্যমে মজার ভঙ্গিতে কটাক্ষ করে বলেছে, সাংবাদিকটি সম্ভবত নেশায় ছিলেন। সঙ্গে ভূতের ইমোজি যুক্ত করে ব্যঙ্গ করে শেয়ার করেন ইসরায়েলি রাজনীতিক ওয়ালিদ গাদবান। যদিও এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি গাঞ্জি, তবে এটি ইরান ও ইসরায়েলের বৈরিতার এক নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে গাজা আগ্রাসনের সময়ও ইসরায়েলের বিরুদ্ধে অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল তেহরান। তবে বাস্তবতা বলছে, রণক্ষেত্রে জাদুবিদ্যা নয়, বরং তথ্য প্রযুক্তি আর আধিপত্যের যুদ্ধে ব্যস্ত মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সানিয়া আহমেদ, নাগরিক।